গল্পটা একটা গ্রামের গল্প। এমন একটা গ্রাম যেখানে শহরের আধুনিকতার ছাপটা ভালোভাবেই পড়েছে, কিন্তু এখানকার মানুষের জীবনযাপন একদমই শহুরে হয়ে যায়নি। যদি এখন আমি গ্রামের গল্প বলতে যাই তাহলে আমাদের প্রথমেই মাথায় আসে, সরি একটু ভুল বললাম বোধ হয়, এটা যদি এরকম বলি, গ্রামের গল্প বলতে গেলে আমাদের প্রথমেই প্রাণে আসে সবুজ ধান ক্ষেত, মেঠো আলপথ, তাল গাছ, পুকুর পাড়, নদীর পাড়। আর গ্রামের গল্পে মাঠের রাস্তা তো থাকবেই, সেই রাস্তার পাশে খালে বিলে ফুটে থাকা শালুক ফুল, এইসব ইত্যাদি মনোমুগ্ধকর দৃশ্য যেন প্রাণের কাছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। হয়তো ঠিক কতটা তোমাদের কাছে আমার গ্রামকে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা জানি না, কিন্তু বহুদিন বাদে শহর থেকে গ্রামে ফিরেছি। এবার তো আমি খুব প্রাণ ভরে একটা শ্বাস নেব। তাই তো এটা আমাদের গ্রাম ভাই, এখানে এলে তোমাকে জোর করে মন লাগাতে হবে না, এমনিতেই মন লেগে যাবে। শহরে ফিরে যেতে মনই চাইবে না। আচ্ছা, আর একটা কথা খুব মনে পড়ে, যখন আমরা পুকুরে স্নান করতে যেতাম তখন কিভাবে গাছের উপর দিয়ে লাফ দিতাম জলে। সত্যি সেও একটা দিন ছিল বটে। সত্যি বলতে হয়তো অতটা ভালোবাসতাম না গ্রামটাকে যতটা এখন ভালোবাসছি গ্রাম থেকে দূরে থাকার কারণে। আর তাই গ্রামীণ আবহাওয়া বা গ্রামীণ যে কোনো চিত্র যেন মনে এক প্রশান্তি বয়ে আনে। আর সেজন্যই বোধহয় গ্রাম আমাকে হাসায়, গ্রাম আমাকে কাঁদায়, গ্রাম আমাকে ভাঙে গড়ে, গ্রাম আমাকে নতুন করে বাঁচতে শেখায়। আসলে কি বলুন তো, গ্রামে আপনি যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এই গ্রামের মর্ম বুঝতে পারবেন। সত্যিই কত সুন্দর লাগছে না এই সবুজ গ্রামের প্রকৃতি দেখতে। জানেন, এই গ্রামের অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমলে সুন্দর। আসলে গ্রাম হচ্ছে সৃষ্টিকর্তার সবচাইতে সৌন্দর্যতম মহিমা। গ্রামের সৌন্দর্য ইন্টারনেটের ছবি দেখে বোঝা কখনোই সম্ভব নয়। গ্রামের সৌন্দর্য যাকে একবার মুগ্ধ করতে পারেনি তাকে অন্য কিছুই কোনোদিনও মুগ্ধ করতে পারবে না। গ্রামের ভালোবাসায় আবদ্ধ হতে চান তাহলে নিজেকে নিয়ে সোনালি ধানের মাঠে চলে যান, ঘর থেকে বেরিয়ে পড়ুন, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান, নিজেকে আর বন্দি করে রাখবেন না। গ্রাম তার বিশেষ রূপ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, আর আমার মতো অনেক ছেলেরাই আজ গ্রামে জন্মে খুবই খুশি, মুগ্ধ। আর সত্যি কথা বলতে এই কিছুর জন্যই হয়তো ঘরে ফেরা। ভাই সত্যি মানে 1.5 বছর পর এরকম মাঠে সেই পরিমাণে আবার পুরোনো দিনের মতো ঘুরছি, সেই লাগছে ভাই ফিল। আবার সঙ্গে দিদির সাইকেল নিয়ে, ও ভাই সাইকেল নিয়ে অফ রোডিং। ले ले একটা ফিস্ট হবে। ये চাষ করেনি কেন হবে? বন্যার সময় ডুবি দিল মনে হয়, চাষ করেনি কারণে। চল বাপরে, কত বড় রোড রে! একদম কর্মচটা জবরদস্ত আছে।
এই তো হচ্ছে মেন অফ রোডিং এর জায়গা ভাই। বেরিয়ে যায়। আবে রাকেশ, মেন অফ রোডিং তো ওখানে হয় রে। হ্যাঁ আবে হেভি লাগছে। पूरा बिले की जाल आड़ছে নাকি? খালপাড়ের দিকে ঘর করে এটাই সুযোগ। নৌকালে বিলে বাড়ি যা, বাড়িয়া ফুট জাল আর সব রকম মাছ পড়বে, মাছ ধরবে, ঘুরবে। আসলে ব্যাপারটা হলো এত দূর খামালুগুলো খুলতে খুলতে আসছি, এসে এটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে রসালুর গাছ। এই গাছটা মনে হচ্ছে রসালুর গাছ। তো এটা খুলি, এটা তুলে বুঝতে পারবো তখন কি, কারণ আমি এর আগে কোনোদিনও রসালুর গাছ দেখিনি। তো আগে এটা খুলে বাড়িতে নিয়ে যাব, নিয়ে জিজ্ঞেস করি এটা কি সত্যি রসালু, তারপর বলছি। তো ফাইনালি খোলা হয়েছে, এটা কিন্তু রসালুরই গাছ। গন্ধটা তো এই রসালুরির মতো লাগছে, এটা রসালুরই গাছ এটা।